সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে দেখা গেল ঢাকা শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এসে জমায়েত হয়েছেন। আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা শিরোনাম পেয়েছি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত শুরু। আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে গত বছরের 5ই আগস্ট থেকে যেভাবে লেগে আছে, এই পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বহুবার চেষ্টা করেছেন, আজও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি। কিন্তু এখন আবার এমনভাবে লেগেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা একটা মঞ্চ তৈরি করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে এখানে একটা মঞ্চ করেছে এবং প্রধান উপদেষ্টাও এ নিয়ে একটা বিবৃতি দিয়েছেন। সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো আছে সকল দলের সাথে আলাপ আলোচনা করে তারপর এটা নিষিদ্ধের একটা সিদ্ধান্ত নেবে। এটা নিষিদ্ধের সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে পেশ না করব ততক্ষণ পর্যন্ত আপনারা স্থির থাকবেন, কোনো আন্দোলন করবেন না। তারপরও আজকে শনিবার সকাল থেকেই দেখা গেল ঢাকা শাহবাগে একের পর এক মিছিল আসতেছে। আজকে স্লোগানে দেখা গেল শাহবাগ চত্বর ভরে গেল। এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ডাকেই জনসাধারণ সেখানে গিয়ে জমায়েত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেখানে তাদের সাথে যোগ দিয়েছেন। এখন যারা এখানে যোগ দিয়েছেন তারা কেউ চায় না আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হোক, আওয়ামী লীগ একেবারে শেষ করে দিবে, এটাই তাদের চিন্তা চেতনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানী শাহবাগ গণজমায়েত শুরু হয়েছে। শনিবার বেলা 3টার পর শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র জনতা। সরজমিনে দেখা যায় ইসলামী ছাত্র শিবির প্ল্যাটফর্ম, ইউনাইটেড পিপুলস বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন মিছিল নিয়ে শাহবাগে আসছেন। সাধারণ ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে এই গণজমায়েতে অংশ নিতে দেখা যায়। গণজমায়েতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সাজিস আলম সবার উদ্দেশ্যে বলেছেন, আজকে এক মাইক থেকে এক লক্ষ্যে কর্মসূচি পালিত হবে, কেউ ভিন্ন মাইক ব্যবহার করবেন না। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, লীগ দর জেলে ভর, ব্যান আওয়ামী লীগ, দফা 1 দাবি 1, লীগ নট কাম ব্যাক, 1 2 3 4 চুপ্পু তুই গদি ছাড়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, দিল্লি না ঢাকা সহ নানা স্লোগান শোনা যায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর আহ্বানে গত বৃহস্পতিবার রাতভর ও পরদিন শুক্রবার দুপুর 12টা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি হয়। এনসিপি ছাড়াও বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা সেখানে যোগ দেন। পরে গত রাত দুপুর 12টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত মিন্টু রোডের মোড়ে ফোয়ারার সামনে তৈরি মঞ্চে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করা হয়। সেখানে এনসিপির নেতাদের পাশাপাশি বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠনের নেতারা বক্তব্য দেন। বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের পাশাপাশি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা কয়েকটি প্ল্যাটফর্মের নেতারাও সেখানে বক্তব্য দেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই প্রতিবেদনে আপনারা জানতে পেরেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেভাবে এনসিপি এবং ইসলামিক দলগুলো লেগেছে, এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য কতটুকু সমর্থন পাবেন তারা, সেই সমর্থন অনুযায়ী তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।